আচ্ছা শুনিস, আজকে আমাদের হচ্ছে 41 দ্বিঘাত সমীকরণের 7 নম্বর ক্লাস। 7 নম্বর ক্লাসের আমাদের যে অঙ্কটা সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। কি বলছে, আমাদের স্কুলে চৌবাচ্চার দুটি নল আছে। নল দুটি চৌবাচ্চাটিকে 11.1 9 মিনিটে পূর্ণ হয়। মানে নল দুটি যদি খুলে দেওয়া হয় আর কি, তাহলে 11.1 9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। মানে একটা নল যতটা সময় নেবে তার থেকে অপর নলটা কত মিনিট বেশি সময় নেবে? 5 মিনিট। আমি জন্য প্রথমেই দেখ লিখে দিচ্ছি ধরি দিয়ে, ধরি প্রথম নলটি, একটি অপরটিও লেখা যায়। আমি প্রথম আর দ্বিতীয় লিখছি, একটু ভালো লাগবে ওই জন্য লিখছি আর কি, আমার সুবিধার্থে। তোরা একটি অপরটিও লিখতে পারিস। কি লিখছি, ধরি প্রথম নলটি x মিনিটে পূর্ণ করে এবং দ্বিতীয় নলটি কি 5 মিনিট বেশি নিচ্ছে। যতটা সময় তার থেকে কত বেশি হবে? বেশি মানে কি প্লাস x প্লাস কত 5 মিনিটে পূর্ণ করে। এবার তারপরে কি বলছে, প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ, মানে আলাদাভাবে যদি খুলে দেওয়া হয় তাহলে কত সময় পূর্ণ করে সেটা বের করতে বলছে। আমি ওটা তো কোথায় ধরে নিচ্ছি, তো আমরা ওই কি নেবে ছোটবেলা 7-এ যখন করছেন ওইভাবে করে দিচ্ছে। হ্যাঁ, পরীক্ষা অতটা দেখার দরকার না, আমি বোঝানোর জন্য কিন্তু এতটা দেখাচ্ছি। তো আমি কি লিখছি, প্রথম নলটি x মিনিটে পূর্ণ করে এক অংশ। জানিস তো, মনে করেন যদি চৌবাচ্চা থাকে সেটা যদি গোটাটা ভর্তি করে দেওয়া হয় তাহলে গোটা জিনিস ভর্তি সেটাকে কত অংশ ধরা হয়? এক অংশ ধরা হয়। তাহলে একটা নল আমি ধরে নিলাম x মিনিটে গোটায় পূর্ণ করে দেয়। ওই জন্য লেখা হয়েছে প্রথম নলটি x মিনিটে পূর্ণ করে কত অংশ? এক অংশ, মানে গোটায় পূর্ণ করে দেয়। তারপর কি করলাম, প্রথম নলটি 1 মিনিটে পূর্ণ করে কত অংশ? ভাগ করবো 1/x অংশ। এবার দ্বিতীয় নলটা কত ধরছিলাম আমরা? x প্লাস 5। তাহলে দ্বিতীয় নলটা কি 5 মিনিট বেশি সময় নিচ্ছে। দ্বিতীয় নলটি x প্লাস 5 মিনিটে পূর্ণ করে কত অংশ? এক অংশ। দ্বিতীয় নলটি 1 মিনিটে পূর্ণ করে কত অংশ? মানে 1/x প্লাস 5 অংশ। এবার এখানে প্রথমে যে কন্ডিশন দেওয়া আছে একসঙ্গে আর কি, নল দুটো যদি একসঙ্গে খোলা থাকতো তাহলে সেই জন্য একত্রে বের করে, নল দুটি একত্রে কি 1 মিনিটে, যদি এখানে 1 মিনিটের হিসাবে ওই জন্য 1 মিনিটে লিখলাম। হ্যাঁ, যদি এখানে যদি ঘন্টা থাকতো তাহলে 1 ঘন্টা লিখতাম, যদি দিন থাকতো তাহলে দিনে লিখতাম। যদি এখানে মিনিট আছে ওই জন্য 1 মিনিটে লিখে 1 মিনিটে পূর্ণ করে, মানে একসঙ্গে আর কি দুজনে। তাহলে এ যতটা 1 মিনিটে পূর্ণ করে এত অংশ, এ 1 মিনিটে পূর্ণ করে এত অংশ। তাহলে দুইটাই কি করবো, যদি একসঙ্গে কাজটা করছে তাহলে কি করে যোগ। এরকম অঙ্ক তো আমরা আগেও করেছিলাম। এই যোগ করলে 1/x প্লাস 1/x প্লাস 5 ইকুয়াল 500 হচ্ছে অংশ। তাহলে কত হচ্ছে, লসাগু যদি করে x * x প্লাস 5 হবে, তাহলে কি হয়, x যেটাকে ভাগ হবে এটার সঙ্গে এটা গুণ হয়। x প্লাস 5 এর সঙ্গে 1 গুণ করলে কত? x প্লাস 5 হবে। প্লাস হচ্ছে প্লাস দিলাম, এটা কাটলে x পরে x এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? x হয়। তারপর দেখ x যোগ করে 2x হয়, আর এখানে কত হলো 5, আর এখানে x দিয়ে গুণ করছে, x এ গুণ করলে x², তারপর হচ্ছে প্লাস দিয়ে 5 এর সঙ্গে x গুণ করলে কত হচ্ছে? 5x। এবার তারপরে দেখ অপর নলটি একত্রে, আর এক প্রথম কন্ডিশন দেওয়া আছে 100/9, এটা তো কোশ্চেনে নাই ওই জন্য এখানে করে দিচ্ছে আর কি। কি আছে 11.1 9 মানে হচ্ছে এটাকে ভাগ, মানে আমরা যদি ভাঙাইনি ভগ্নাংশে আনি তাহলে কি হবে? 11 9 কত? 99, 99 1 যোগ করলে কত হয়? 100। 100/9, ওই জন্য ডাইরেক্ট কিন্তু এখানে 100/ কত লিখছি? 9 কি লিখছি। আবার নল দুটি একত্রে, ওটা একত্রে গল্প আছে। 100/9 মিনিটে পূর্ণ করে কত অংশ? এক অংশ। এবার যেহেতু আমরা এখানে 1 মিনিটে বের করছি, এটা তাহলে কি করব? 1 মিনিটে বের করব। তাই আবার নল দুটি একত্রে 1 মিনিটে কত পূর্ণ করবে, এটার সঙ্গে নিচে ভাগ হবে। 1/ দিচ্ছি 100/ কত লিখছি? 9 লিখছি। তাহলে ভাগ এরকম যদি থাকে, এটা নিচে থাকলে কোথায় চলে যায়? উপরে চলে যায়। এটা তাহলে কোথায় চলে গেছে? উপরে, ফোরল্যান্ডে চলে গেছে। তাই এটাও 1 মিনিটে পূর্ণ করে একত্রে, এটাও 1 মিনিটে পূর্ণ, তাহলে দুটাই কি হবে আমাদের? সমান। তাহলে ওই জন্য দুজনকে কি করে দিচ্ছি এখানে? সমান করে দিচ্ছি। এবার যদি বজ্রগুণন করি, 9 এর সঙ্গে এটা গুণ করলে কত? 9x² প্লাস 9 5 কত? 45x, আর 100 এর সঙ্গে 2 এটা গুণ করলে হচ্ছে 200x, আর 100 এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 500। তাহলে সবাইকে এদিকে নিয়ে চলে আসে, ওইদিকে ছিল প্লাস, এদিকে আসলে কি হবে? মাইনাস। এই 200x থেকে যদি 45 বাদ দিই কত হচ্ছে? 155x, আর এটা দুইটাই থাকছে। এটা হচ্ছে কি করতে হবে? 9 আর হচ্ছে 500 কি করতে হবে? গুণ করতে হবে। তো গুণ করার দরকার নাই, 9 * 500। তাহলে ভাঙালে আমরা কি পাবো? 180 মাইনাস হচ্ছে 25, 180 থেকে 25 বাদ দিলে হয় 155, আর এটা গুণ করলে হচ্ছে 500 আর 9 এর গুণ ফল যেটা সেটা দেখে নিবি। এটা মিডল টার্ম তো বোঝার অন্য কিছু নেই। তারপরে আমি কি করলাম, এখান থেকে চলে আসছি কিন্তু আমরা এখানে এই ব্র্যাকেটটা দিয়ে তুলছি, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 180x হবে হয়েছে। তাহলে এই মাইনাস মাইনাসে কি হবে? প্লাস 25 এর সঙ্গে x গুণ করলে হবে 25x, তারপর হচ্ছে কত? 500। তারপরে এখান থেকে কত কমন? 9 দিয়ে 180 কে ভাগ যাবে না, ওই জন্য 9 কমন নিচ্ছে, সঙ্গে x তো আছে, x তো কমন যাবে জানিসই। তাহলে কত? যেটা হলো এখানে থাকলে x, আর এখানে 9 দিয়ে 180 ভাগে 10 × 18, মানে 2 আর একদিকে 0। তাহলে এটা হলো। তারপর আর বলার কিছু দরকার নেই, 25 কমন যে ওইটাই হবে, ওটা আসলো। তাহলে x - 20, x - 20 কমন, আর এখানে থাকছে 9x, আর এখানে হচ্ছে কত? প্লাস 25। তাহলে এটা হয় যে এটা ইকুয়াল টু 0, অথবা এটা ইকুয়াল টু 0। তারপর তো যেভাবে করতে বললাম আমরা। তারপরে কি হচ্ছে এখানে বলতে কি, x এর মান হচ্ছে 20, আর এখানে হচ্ছে x এর মান কত? -25/9। মাইনাসটা কি নিব? মাইনাস না, কি নিব আমরা? প্লাসটা নিব। ওই জন্য প্লাস দিছি। x ইকুয়াল টু কত? 20। কেন? সময়টা এখানে কি ধনাত্মক আছে, এখানে তো ঋণাত্মক বলে নেই। তাহলে কি লিখব? সুতরাং প্রথম নলটি x মিনিটে এবং দ্বিতীয় নলটি 25 মিনিটে। 25 কি করে হলো রে? 25 কি করে হলো? আমরা কি লিখছি? x + 5 লিখছিলাম না, x এর মান কত রে?
20, 20 সঙ্গে 5 যোগ করলে কত হয় 25। এটা কিন্তু আমি দেখাইনি, এমনি করে দিয়েছি। বুঝা গেছে? কার কোনো ডাউট আছে কি? আচ্ছা, তাহলে এটা আমাদের পেজ নাম্বার কিন্তু 13, পেজ হচ্ছে 13 পেজের 7 নাম্বার অঙ্ক। হ্যাঁ, হচ্ছে সবার? এবার আমরা করবো হচ্ছে 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বার অঙ্ক কি বলছে? পর্ণার পীযূষ দুজন কোন একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন। এবার কিন্তু দিনে আছে, আগের অঙ্কটার মধ্যে আগের অঙ্কটা মিনিটে ছিল, মিনিট ছিল, এবার কি আছে দিনে। তাহলে পর্ণা ও পীযূষ একত্রে একটি কাজ 4 দিনে সম্পন্ন করে। এবার বলছে আলাদাভাবে একা কাজ করলে পর্ণা যে সময় লাগে পীযূষ তার থেকে কতটা বেশি সময় নেয়, 6 দিন বেশি। তাহলে ধরে দেখিলে করে পর্ণার সময় নেয় কতটা, কাজটা করতে সময় নেয় কতটা সময়, x মিনিট x দিন। আর পীযূষ তাহলে কতদিন সময় নেবে, x প্লাস কত 6, মানে 6 দিন বেশি হচ্ছে। আগের মতোই সেম টু সেম এই অঙ্কটাই হবে, শুধু এখানে x এর জায়গায় x 6, 5 এর জায়গায় কত হবে 6 হবে, আর এখানে এই 1/9 এর জায়গায় কত হবে 4। তাহলে করি তাহলে অঙ্কটা। তাহলে কি লিখবো, ধরে দিয়ে তোরা তো পারবি, তোরা করতে পারিস, কোনো অসুবিধা নেই। কি প্রথমে পর্ণা নাকি রে, না কাকে ধরবো? হ্যাঁ পর্ণা, ধরি পর্ণা। পর্ণা কাজটি করে কতদিনে, x দিনে। এবং পীযূষ না, হ্যাঁ পীযূষ জয় দুর্গ আছে। পীযূষ কাজটি করে কতদিনে রে, x প্লাস 6 দিনে। কি বুঝা গেছে? তাহলে কি লিখবো, পর্ণা কতদিনে, x দিনে কাজ করে কত অংশ, 1 অংশ। আগের মতো সেম টু সেম, ঠিক আছে? তাহলে কি লিখবো, প মূর্ধন্য রে না, কি আছে বানানো, আকার পর্ণা, ঠিক আছে? তো পর্ণা x দিনে কাজ করে 1 অংশ। তাহলে পর্ণা কত দিনে, 1 দিনে কাজ করে কত অংশ হবে, 1/x অংশ, আগের মতোই। হ্যাঁ, তারপর হচ্ছে পীযূষ আরে 1 দিনে ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি না। 1 দিনে কত হবে, এখানে 1/x প্লাস কত হবে শুধু 6। তাহলে কি লিখবো, তারা একত্রে 1 দিনে কাজ করে। কথাটা এটাই হবে, শুধু 5 এর জায়গা কত হবে 6, এটাই হবে। তাহলে এখানে কত, 5 এর জায়গা কত হবে 6, এখানে 5 এর জায়গা কত 6, এখানে কত রে 6, এখানে কত, একই অঙ্ক তাই না? একইভাবে লসও করলে এটা যেভাবে এটা একটা করলাম সেম টু সেম। এবার আবার এখানে নল দুটো হবে না, কি হলো, তারা একত্রে কতদিন আছে, আবার তারা একত্রে 4 দিনে কাজ করে কত অংশ রে, 1 অংশ। তাহলে তারা একত্রে 1 দিনে কতটা কাজ করবে, 1/4 অংশ, একই জিনিস। তাহলে প্রশ্ন অনুসারে দিব, প্রশ্ন কি দেবে, যেটা যেটা বেরোচ্ছে কি লিখবো, 2x প্লাস 6/x² প্লাস 6x ইকুয়াল কত, 1/4 হবে। এবার বর্গগুণন করি, এটা আগে লিখি, যদি x² এবং মাল্টিপ্লাই করে x² প্লাস 6x 4 এর সঙ্গে গুণ 4 দুগুণ কত 8x প্লাস 6 4 এ কত 24 হবে। তারপর এটা এদিকে নিয়ে আসি, x² প্লাস, ভালো করে বুঝিস, x² প্লাস কত দেব, এখানে 6 এ এদিকে প্লাস, এদিকে আসলে কি হবে মাইনাস 8x মাইনাস কত 24 ইকুয়াল টু 0। বা দিয়ে কি লিখবো, x² প্লাস কত বিয়োগ করলে 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। বল দিয়ে কত কত, ভুল লিখলাম, হ্যাঁ মাইনাস 2x, হ্যাঁ ঠিক আছে। তাহলে x² মাইনাস কত হয় বল, 6 4 এ 24, খুব সহজ, 6 মাইনাস 4 x মাইনাস 20 24 ইকুয়াল টু 0। বাদে কি লিখবো, x² মাইনাস কত হবে 6x মাইনাস মাইনাসে প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। এখান থেকে কমন কত কমন, যে x কমন, তাহলে x মাইনাস 6, এখান থেকে কত কমন 4 কমন,
x মাইনাস কত 6 হবে জানিস তার এই পাশে নিয়ে আসছি মানে রিপিট অঙ্ক দিয়ে দিস বুঝলি তো ইচ্ছা তো করতে হবে আর এগুলা সব কোথাকার অঙ্ক রে এই অঙ্কগুলো কোথায় ছিল কোন ক্লাসে ছিল ক্লাস 8 এর অঙ্ক করতে হ্যাঁ তাহলে x 6 টা কি হচ্ছে কমন বাদ দিলে x 6 কমন আর এখানে পড়ে থাকছে কত x কত x 4 টা কি হচ্ছে পড়ে থাকে ইকুয়াল টু 0 তাহলে হয় দিয়ে কি লিখবো হয় দিলে x 6 ইকুয়াল টু 0 বাদ দিলে x ইকুয়াল টু কত 6 এই পাশে অথবা কি লিখবো x 4 ইকুয়াল টু 0 বাদ দিলে x ইকুয়াল টু কত -4 কোনটা आंसर হবে তাহলে x ইকুয়াল টু 6 কেন রে কিন্তু সময় ধনাত্মক না রে সময় ধনাত্মক কার চাইছে কার কাজটা বের করতে বলছে দুজনের না একজন পড়না বানানটা মিস্টেক আছে আর কি আচ্ছা ঠিক আছে আচ্ছা তো পড়না হচ্ছে কতদিনের কাজটা করবে তাহলে পড়না x হচ্ছে না তাহলে সুতরাং দিলে সুতরাং পড়না 6 দিনের কাজের সময় সুতরাং পড়না 6 দিনে কাজটি সম্পূর্ণ করে সম্পূর্ণ ঠিক আছে রে দুর্গ হবে না এখানে বল কারো কোনো অসুবিধা বুঝা গেছে রে এইবার যেটা অঙ্ক আমাদের বুঝতে হবে সেটা একদম ভালো করে বুঝবি 9 নাম্বার অঙ্ক কি আছে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যায় কি বলছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি তো ভালো বুঝছেন তো এটা অঙ্ক বোঝার আগে একটা জিনিস বুঝে নে এমনি একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে ঠিক আছে এই যে মনে করেন যে ওম প্রকাশ আছে ওর বাবা কি করলো এই মনে করেন যে কিছুদিন আগে 30 টাকার কলম কিনে দিয়েছে ওর বাবা ওকে কি বলছে যে 30 টাকার কলম কিনে নিয়ে আসিস হ্যাঁ কি হচ্ছে বল 30 টাকার কি কলম কিনে নিয়ে আসিস তো কি করলো 30 টাকার কলম করে নিয়ে আসলো আবার কলমটা লেগে শেষ আবার ওর বাবা আগে বলছে কি যে আমার আবার কলম লাগবে ওর বাবা বলছে আর ধর আবার 30 টাকা নিয়ে যা এবার 30 টাকা নিয়ে ও দোকানে গেল যা দোকানদার বললো কি যে প্রতি ডজন কলম গুলো 6 টাকা কমে গেছে তো তুই কি কম কলম নিবি আগের মতোই কলম নিবি ওর বাবা তোকে বলেই দিচ্ছে যে তুই 30 টাকার কলম নিবি টাকা কিন্তু বাঁচা যাবে না ওই টাকা বাঁচা না রকম ওইটা কিন্তু চলবে না ঠিক আছে ও যে টাকাটা দিচ্ছে ওকে 30 টাকার কলম নিতে হবে তাহলে যদি প্রতি ডজন কলম মূল্য কমে যায় তাহলে আগে যতগুলা কলম পেতে এখন কলম বেশি পাবে কটা কলম বেশি পাচ্ছে বলেছে 3টা কলম বেশি পাচ্ছে মানে আগের থেকে কতটা কলম বেশি পাচ্ছে 3টা কলম ঠিক আছে এবার এক ডজন কয়টা রে এক ডজন কয়টা 12 তার মানে আগে প্রতি ডজন কলম মূল্য কত ধরবো x ধরে নিব এখন প্রতি ডজন কলম মূল্য কত হবে x কত 6 6 টাকা কমে গেছে কত টাকা কমে গেছে 6 টাকা তো ওইভাবে আগেও 30 টাকার কলম নিচ্ছে আগে 30 টাকার কত টাকা কলম নিচ্ছে সেটা বের করব আর এখন 30 টাকার কলম কত নিচ্ছে সেটা বের করব তা আগের থেকে এখন কটা কলম বেশি পাচ্ছে 3টা কটা কলম 3টা ডিফারেন্সটা কয়টা কলমের হবে 3টা কলমের কি বুঝা যাচ্ছে বিষয়টা তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে তাহলে ওইভাবে আমরা লিখবো হ্যাঁ ওর ভাষা বলে দিচ্ছে কমার পূর্বে না কি লিখছে জানো কমার পূর্বে তাহলে কমার পূর্বে না পূর্বে লিখবো পূর্বে আর এখন লিখি হবে তো না রে পূর্বে প্রতিজন কলম মূল্য x টাকা আর এখন প্রতিজন কলম মূল্য কত রে x 6 টাকা যদি 6 টাকা কি হয়েছে কমে গেছে তো কি লিখবো ধরি কত নাম্বার এটা 9 নাম্বার ধরি পূর্বে প্রতি ডজন মানে এক ডজন কিন্তু হ্যাঁ পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা এবং এখন প্রতি ডজন কলমের মূল্য কত টাকা x + 6 সরি x - 6 কমছে যদি x - 6 টাকা
কি বুঝা গেছে? এটা আগে প্রথমে বলে দিলাম কন্ডিশনটা। এবার কি করব, পূর্বের টাকা বের করি, তারপরে এখন বের করব। তাহলে পূর্বে x টাকায় কলম পাওয়া যেত, যেহেতু পূর্বে মানে অতীতকাল না রে, ওই টেন্স হিসেবে একটু দিলাম। হ্যাঁ, পূর্বে x টাকায় কলম পাওয়া যেত। কয়টা কলম পাওয়া যেত বল? এক ডজন না? এক ডজন কলম মূল্য তো x টাকা ছিল। কয়টা? এক ডজন না কয়টা? 12টা। 12টি। তাহলে পূর্বে 1 টাকায় কয়টা কলম পাওয়া যেত? ওই কি আগের মতোই। আমি এটা দিচ্ছি কেন, এটা পরীক্ষাতে লেখার দরকার নেই। ধর উদ্দেশ্য ইনকে যদি ভুলে যাস তাহলে এইভাবে করবো। হ্যাঁ, তাহলে কত হবে? 12/x(t). তো পূর্বে কয় টাকার কলম কিনতো? কয় টাকার কলম কিনতো রে? 30 টাকার কলম কিনতো। তাহলে পূর্বে 30 টাকার কলম পাওয়া যায়। কত হবে? দেখ 12 গুণ 30/x(t) হবে তো? গুণ করে দিতে পারিস। গুণ করলে কত হবে রে? 12 দিনে 360/x(t). বল বুঝলি নাই? এটা বুঝা গেছে? এবার শুনিস, এই যেটা আমি কিন্তু আর অত লিখবো না। হ্যাঁ, এবার এখন x টাকা কলম পাওয়া যায় কয়টা? 12টা। লিখছি না, ডাইরেক্ট করব। এখন x টাকা কলম পাওয়া যায় কত? 12টা। ভুল বলছি। এখন x টাকাটা কত? x - 6। x - 6 টাকা পাওয়া যায় কয়টা? 12টা। তাহলে 1 টাকা পাওয়া যাবে কত? 12/x - 6। 30 টাকা কত পাওয়া যাবে? কি 12 * 30 বাই কত? x - 6। তাহলে আমি কি লিখবো? এখন 30 টাকা কলম পাওয়া যায়। অত ডিটেইলস দেখাবো না। কি বুঝা যাচ্ছে বিষয়টা? তো আমি কি লিখবো? এখন 30 টাকায় কলম পাওয়া যায়। উপরে তো ওইটাই হচ্ছে, হয় কি না? তাহলে কত? 360, আর নিচে কত হবে? x - 6। এটাই জিনিস হবে, শুধু x এর জায়গায় কত হচ্ছে? x - 6t। তো আগে বেশি কলম পেত না, এখন বেশি কলম পাচ্ছে। এখন বেশি পাচ্ছে। হ্যাঁ, যদি বুঝে করে বলে দিচ্ছে ভাষায় এখন বেশি কলম পাচ্ছে, আর যদি না বুঝে করে এটা দেখে বলে যার হচ্ছে নিচে বড় সে হচ্ছে কি ছোট। তাহলে x হচ্ছে বড়, x - 6 কিন্তু ছোট। তাহলে এ ছোট নিচে, তাহলে এ হচ্ছে বড় আর এ হচ্ছে কি ছোট। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখবো? প্র লিখছি। কি লিখবো? 360/x - 6 মাইনাস 360/x ইকুয়াল টু কত হবে? কয়টা কলম বেশি পাচ্ছে? 3টা কলম বেশি পাচ্ছে। হ্যাঁ, তাহলে বাদ দিয়ে লসাগু করে, লসাগু করলে কত হবে? x * x - 6। এটা কাটবে, x পড়ে থাকবে, x এর সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে? 360x মাইনাস এই যে 360 দিচ্ছি, যদি দুটো পার্ট হবে ওই জন্য ব্র্যাকেট দিব। হ্যাঁ, x এ কাটবে, x - 6 পড়ে থাকবে, এটার সঙ্গে গুণ করলে ওইটাই লিখছি। পরে আরেকটা লাইন করব যেন ভুল না হয়। পরের লাইনে কি করছি? টান দিলাম 360x মাইনাস 360x মাইনাস মাসে কি হবে? প্লাস। গুণ করলে কত হবে রে? গুণ করতে পারিস বা গুণ আকারে রেখে দিতে পারিস। গুণ আকারে রেখে দিই কেন? পরে যাবে 3 দিয়ে কেটে যাবে, এটা তো কাটবেই। আমি কি করলাম? 360 * 6 রেখে দিলাম, আর নিচে হচ্ছে গুণ করলে হচ্ছে কত? x² - 6x = 3। আর অসুবিধা হলে কিন্তু এটা গুণ করে দিতে পারিস। আমি দেখতে পাচ্ছি 3 দিয়ে পরে তো কেটে যাবে। দেখ এটা কি হলো? কাটলো। কি পড়ে থাকবে উপরে? 360 * 6 বাই x² - 6x = 3। 3 দিয়ে কাটি, 3 দুগুণা কত হবে? 6। পরের লাইনে কি হচ্ছে? গুণ করে দিই 2 দিয়ে। 0 6 দুগুণা 12 2, 3 দুগুণা 6 7, নিচে হচ্ছে x² - 6x = কিছু না মানে কত? 1। এবার বজ্রগুণন করব। এখানে করে দিন। আরে পারবে তো না রে? মিডল টার্ম করব তারপরে। তাহলে হচ্ছে x², আচ্ছা সামনে বাদ দিই আগে, x² - 6x = 720। বাদে লিখবো x² - 6x - 720 = 0। বাদে x² বল কে বলতে পারবি? গুড। 30 মাইনাস কত হবে? 24। 30 - 24x - 720। দেখ এটা যদি ভাঙাস কিনা 720 কে ভাঙা কিন্তু এটাই আসবে। একটু খাটনি হবে, যত করে নিচ্ছে। হ্যাঁ, তো আর করছি না এক্সট্রা করে। তাহলে x² মাইনাস কত হচ্ছে? 30x, এই মাইনাস মাসে কি হবে? প্লাস 24x - 720 = 0। তার বাদে কি লিখবো? x কমন। তাহলে x মাইনাস কত হবে? 30। এখান থেকে প্লাস কত? 24 কমন, ওইটাই হবে x - 30 = 0। বাদে কি লিখবো? x - 30, আর এখানে কত হবে? x প্লাস কত? 24 = 0। তারা হয় দিয়ে লিখবো x - 30 = 0, বাদে লিখবো x = কত? 30। এই পাশে অথবা দিয়ে লিখবো x প্লাস 24 = 0, বাদে লিখবো x = কত? -24। তাহলে সুতরাং এটা তো মাইনাসটা তো হবে না, জানি আমরা। কোনটা হবে? প্লাসেরটা হবে। x = 30 কেন হবে? কেন হবে রে? x টা কি ধরছি? মূল্য ধনাত্মক, ঠিক না? যেহেতু মূল্যটা কি? মূল্য ধনাত্মক।
তাহলে x সমান বেড়ে গেল। কি চাইছে? বলছে কমার পূর্বে প্রতিরোধন কলমের মূল্য কত ছিল। তাহলে সুতরাং কি লিখবো? কমার পূর্বে প্রতিরোধন কলমের মূল্য কত টাকা? 30 টাকা ছিল। মানে আগে ছিল 30 টাকা, মানে ওই 30 টাকার কলম নিচ্ছে, প্রতিরোধন কলমের মূল্য কত ছিল? 30 টাকাই ছিল। দোকানে এবার আমরা শুরু করবো। এখানে যে শর্ট কোশ্চেন গুলো আছে, প্রথমে এমসিকিউ আছে 10 এর 1 নাম্বার। কি বলছে? সরেশ, একটি দ্বিঘাত সঙ্গে বীজ সংখ্যা কয়টা? কয়টা বীজ রে একটা দ্বিঘাত সমীকরণের? কয়টা বীজ হয়? দুইটা। তাহলে কত নম্বর অপশন হবে? মানে 10 এর 1 নাম্বার এর অ্যানসার হবে কত? কোনটা অপশন হবে তাহলে? বি নাম্বার অপশনটা। বি নাম্বার অপশনটা কত? দুটি। তাহলে 2 নাম্বারটা বলছে। 2 নাম্বারটা কি আছে? ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হলে কোনটা নট ইকুয়াল টু হবে? মানে কখন দ্বিঘাত সমীকরণ বলতো? এই যে আমাদের এটা আছে ax² + bx + c = 0 আছে কিনা এটা? তাহলে এটা বল কখন এটা দ্বিঘাত হবে? এ যদি 0 হয়ে যায়, এটা যদি 0 হয়ে যায় তাহলে কি আর দ্বিঘাত হবে? হবে না। তাহলে a নট ইকুয়াল টু 0 হতে হবে। কিন্তু এটা যদি 0 হয় তাও কিন্তু দ্বিঘাত হতে পারে, হ্যাঁ, কিন্তু a এর মান যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু দ্বিঘাত হবে না। তাহলে কোনটা অপশন হচ্ছে তাহলে আমাদের? সি নাম্বার অপশন। সি নাম্বার অপশন কি? a নট ইকুয়াল টু 0 এটা হবে। এবার 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন বলছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত সবচেয়ে বড় ভাগ কত আরে? 2 বলে দিয়েছি, এগুলো সব আগে বোঝানো হয়েছে না? তাহলে কোনটা অপশন হবে? বি নাম্বার অপশন। বি নাম্বার অপশন গেল 2। এবার আমাদের করব হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারটার সমীকরণ দেওয়া আছে, বলছে সমীকরণটা কি ধরনের সমীকরণ? তাহলে এটা তো সলিউশন করতে হবে, সলিউশন না করলে হবে না। তো 4 নাম্বার কোশ্চেনটা টুক সবাই কি আছে? 4 * 5x² - 7x + 2 = 5 * 4x² - 6x + 3 এটা দেওয়া আছে। এবার ভালো করে বুঝিস কি করব? এটাকে গুণ করে এটাকে গুণ করি, গুণ করে x গুলো এদিকে নিয়ে আসি। যদি দ্বিঘাত স্কয়ার আকারে থাকে তাহলে দ্বিঘাত হবে, যদি না থাকে তাহলে অন্য কিছু হবে। দেখব কি হচ্ছে। তাহলে গুণ করি সবাই। 4 এর সঙ্গে 4 5 কত হচ্ছে? 20x², 4 7 কত হচ্ছে? 28x + 4 2 কত? 8। এদিকে 5 দিয়ে গুণ করি। 5 4 20x², 5 - 5 6 কত? 30x, 5 3 কত হচ্ছে? 15। এবার সবাইকে এদিকে নিয়ে চলে আসি। তাহলে কত হচ্ছে? 20x² - 28x + 8, এটা আসলে -20x² + 30x - 15 = 0। দেখ এটা লক্ষ্য করে দেখ, এটা কি হচ্ছে? কাটছে, মানে কেটে গেল, মানে স্কয়ার শেষ, মানে দ্বিঘাত আর হবেই না। তাহলে যোগ বিয়োগ করে 30 থেকে 28 বাদ দিয়ে কত হচ্ছে? 2x। তারপর আর বিয়োগ যাবে, হ্যাঁ, 15 থেকে 8 বাদ দিয়ে কত হবে? কত হবে? 7। বলতো এটা কি দ্বিঘাত হচ্ছে? আর তাহলে এটা কি ধরনের সমীকরণ? কি বলতে পারবি? রৈখিক। এটা সরল রেখার সমীকরণ। এটা তাহলে কি সমীকরণ হবে? রৈখিক সমীকরণ। কত নাম্বার অপশন? এ নাম্বার অপশন। তাহলে এই নাম্বার অপশনে কি লিখবো? রৈখিক। কি হবে এটা? রৈখিক। কি বুঝা গেছে? এবার আমরা 5 নাম্বার। 5 নাম্বার কোশ্চেনটা কি আছে ভালো করে বুঝিস। x² / x = 6। দেখ এটা কিন্তু ভালো করে বুঝবি। এই যে কোশ্চেনটা আছে এটা থেকে অনেকের প্রবলেম। কোন ক্ষেত্রে আবার কাটাকাটি করতে হচ্ছে, কোন ক্ষেত্রে আবার কাটাকাটি করা যাবে না। দেখ আমরা যখন মানে যে বদমাস টিম যেটা বলিস, যেটা করি, বলতো ভাগের কাজ আগে করি না গুণের কাজ? কোনটা কাজ আগে করিস? ভাগের কাজ আগে করি না? এর হলে এর কাজ আগে করব। তাহলে এখানে দেখ এটা আছে, আমি গুণটা করব আগে না ভাগটা করব? কোনটার কাজ আগে করব? ভাগের কাজ আগে করব। এখানে কিন্তু অনেকের কনফিউশন। পরের অঙ্কটাতে যখন করতে হয় তখন কিন্তু কনফিউশন চলে যাবে যে এইটা আমি কেন এরকম করলাম। তাহলে এখানে যদি ভাগ আকার আছে, ভাগের কাজটা তোকে আগে করতে হবে। বুঝা গেল বিষয়টা? তাহলে আমি যদি এই স্কয়ার জন্য এটা কাটবে, কি পড়ে থাকবে? x = কত? 6। তাহলে অ্যানসার কত হবে? বি নাম্বারটা অ্যানসার। এটা অ্যানসার হচ্ছে বি, কত? 6 অ্যানসার। হ্যাঁ, এটা বুঝা গেল না? নাই। এবার আমরা করব হচ্ছে সি এর 1 নাম্বার। ও হ্যাঁ, বি এর। হ্যাঁ, কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস, কিন্তু এগুলা তো আগে আলোচনা হয়েছে। এবার বি এর 1 নাম্বারটা কি দেওয়া আছে? মানে বড় হাতের বি এর আর কি।
বড় হাতের বি এর 1 নাম্বার। আচ্ছা ভালো করে বুঝিস কি দেওয়া আছে, x মাইনাস 3 এর স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 6x প্লাস 9। এটা বলছে একটা দ্বিঘাত সমীকরণ, হবে না তোকে চেক করতে হবে। তাহলে চেক করে দেখি। তাই এটা সূত্র হলো কিসের সূত্র রে? a মাইনাস b হোল স্কয়ার। আরে a স্কয়ার মাইনাস 2a বলতে x, b বলতে হচ্ছে 3 প্লাস 3 এর স্কয়ার, আর ওদিকে আছে কি x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 হবে। এবার কি করে x স্কয়ার মাইনাস 3 দুগুণা কত রে? 6x প্লাস 3 এর স্কয়ার কত? 9। সবাইকে দিকে নিয়ে আসি, মাইনাস x স্কয়ার প্লাস 6x মাইনাস 9 ইকুয়াল টু 0। দেখ x স্কয়ার কাটবে, 6x সেটা কাটছে, 9 কাটছে, কিছু থাকছে কি? তাহলে 0 ইকুয়াল টু 0। এটা কি দ্বিঘাত হবে? বলছে কোশ্চেনে দ্বিঘাত। ঠিক বলছে না ভুল বলছে? তাহলে ভুল। তার অ্যানসার কি হবে? মিথ্যা। মিথ্যা হচ্ছে থাজো লাগানো রে, মিথ্যা। এটা অ্যানসার। এটা হচ্ছে বি এর 1 নাম্বার। এবার হচ্ছে বি এর 2 নাম্বারটা। 2 নাম্বার কি দেওয়া আছে? x স্কয়ার ইকুয়াল টু 25। x স্কয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে? 25। তারপরে কি বলছে? সমীকরণ একটি মাত্র বীজ 5। বল তো আইডিয়া করে বল তো, একটা বীজ 5 হবে? কি ঠিক বলছে? আচ্ছা বল তো, একটি মাত্র বীজ মানে কথাটার মানে কি? মানে কি একটি মাত্র বীজ 5, এটার মানে কি? মানে একটাই শুধু বীজ আছে, মানে একটাই অ্যানসার আছে, একটার বেশি কিন্তু দুটো অ্যানসার নাই। আচ্ছা বলতো স্কয়ার থাকলে কি একটা অ্যানসার হয়? আমাকে বল, স্কয়ার থাকলে কি একটা অ্যানসার হয়? স্কয়ার থাকলে কটা হয়? দুটো হবে। তাহলে বীজ কিন্তু দুইটা হবে বলেছে, একটা বীজ বলছে। তাহলে দেখ দেখি কি করে হয়। তাহলে x ইকুয়াল টু, এটা রুটটা এদিকে আসলে প্লাস মাইনাস রুট ওভার 25 হবে। তাহলে বাদে কি লিখব? x ইকুয়াল টু প্লাস মাইনাস 5। তাহলে x এর কটা মান বেরোলো? একটা প্লাস 5, একটা মাইনাস 5, দুটো মান বেরোলো। স্কয়ার থাকলে তাহলে সত্যটা মিথ্যা হবে? এটাও মিথ্যা। কিন্তু কি বুঝা যাচ্ছে? অনেকে কিন্তু এটা এই কোশ্চেনটা ভুল করে ফেলে। এটাই কোশ্চেন আমার পরীক্ষায় মাধ্যমিকে আসছে, বুঝলে তো? মাধ্যমিকে 2022 এ আসলো, চেঞ্জ ছিল। কি ছিল কোশ্চেনটা? যে x স্কয়ার ইকুয়াল টু 100, এটা ছিল। সেম জিনিস, শুধু 25 এর জায়গায় কত করে দিচ্ছে? 100। হ্যাঁ, একই জিনিস কিন্তু, বুঝতে পারলে কি না? একই ভাবে করতে হবে সেটা। হ্যাঁ, তো থাকে মাধ্যমিক পরীক্ষা তো সবসময় বেশিরভাগই একটু বানানোই থাকে, তো ওই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, নাহলে কিন্তু করতে পারবি না। তাহলে আমাদের বি এর টাইপের অঙ্কগুলো হয়ে গেল সব। এবার আমরা করব হচ্ছে সি এর যেগুলো আছে। সি এর প্রথম কোশ্চেন কি আছে? যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণ a ইকুয়াল টু 0 হয় এবং b নট ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটা একটি ড্যাশ সমীকরণ হবে। একটু আগে করলাম না? মানে দেখ কি আছে, b এর 1 নাম্বার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা কাকে 0 বলছে? এটাকে 0 করে দিই। তাহলে 0 ইনটু x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এটা 0 হলে চলে যাবে, 0 হয়ে গেল। c এর 1 নাম্বার তো c এর হবে, c এর 1। আচ্ছা ঠিক আছে। তাহলে 0 প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? bx প্লাস c ইকুয়াল টু 0। বলতে এটা কিসের সমীকরণ? দ্বিঘাত সমীকরণ থাকলো। আর এটা কি সমীকরণ? রৈখিক। তাহলে এটা অ্যানসার কি হবে? রৈখিক। মানে শূন্যস্থান অ্যানসার কি করে লিখতে হয়? গোটা লাইনটা লিখতে হয়, কিন্তু লিখে যেখানে ফাঁকা সেই জায়গায় কি লিখে দিলাম? রৈখিক। তার বাকি যা আছে ওটার নিচে টান দিলাম, বাকিটা লিখে দিলাম। এইভাবে লিখতে অ্যানসার কিন্তু। হ্যাঁ, তো আপাতত শর্টকাটে করে রাখ, কোনো অসুবিধা নেই, পরে ভালো করে করবো। এবার আমরা করবো সি এর 2 নাম্বার। সি এর 2 নাম্বারটা কি বলছে? যদি একটি দ্বিঘাত সমীকরণ দুটি বীজ 1 হয়, তাহলে সমীকরণটি হলো, মানে সমীকরণটা কি হবে? কে বলতে পারবি? বীজ দুটো এখানে আমাদের এই বলেছে, দুটো বীজে 1, দুটো বীজ হয় কিনা? তাহলে দুটো বীজে 1, মানে একটা বীজ হচ্ছে 1, অপর বীজটা কত? 1, মানে একই দুটো বীজ। তাহলে সমীকরণটা কি হবে? কে বলতে পারবি? আমাদের যদি বীজ দুটো জানা থাকে, তাহলে দ্বিঘাত সমীকরণ বারবার সূত্রটা কি ছিল? x স্কয়ার মাইনাস বীজ দুটোর সমষ্টি ইনটু x প্লাস বীজ দুটোর গুণফল ইকুয়াল টু 0 ছিল কিনা? সেটা সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তাহলে কি লিখবো? বীজ দুটো বলে হচ্ছে 1 1। তাহলে কি লিখবো আমরা? দ্বিঘাত সমীকরণটি হবে কি হবে? x স্কয়ার মাইনাস বীজ দুটোর সমষ্টি, কি কি বীজ দুটো? দুটোই 1, মানে 1 প্লাস 1 ইনটু x, বীজ দুটোর গুণফল মানে 1 ইনটু 1 ইকুয়াল টু কি? 0। বাদে কি লিখবো? x স্কয়ার মাইনাস 1 1 যোগ করলে 2, 2x প্লাস 1 1 গুণ করলে 1 ইকুয়াল টু 0। বাস হয়ে গেল, কিচ্ছু নেই।
শুধু আমাদের সূত্রগুলো একটু যেগুলো আছে ওগুলো একটু জেনে রাখতে হবে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এবার 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন কি আছে? x স্কয়ার ইকুয়াল টু 6x। আচ্ছা, এইবার চলে আসলাম, সেম জিনিস চলে আসলো ওটার মতোই। বল এটা কি করব? বল কি করব, বল দেখি। x যেটাকে কেটে দেব, কাটবো? কাটলে কিন্তু ভুল হয়ে যাবে, কাটলে কিন্তু ভুল হয়ে যাবে। এরকম করে স্কয়ার মানে তো এটা সমাধান চলে আসলো, দ্বিঘাত সমীকরণ মতোই চলে আসলো কিনা? তাহলে তোকে দ্বিঘাত সমীকরণ আমরা মিডল টার্ম যেভাবে করি সেভাবে তো করতে হবে অঙ্কটা কিন্তু। এবার কিন্তু কাটাকাটি করলে ভুলে যাবে। এর আগেরটা কেন কাটাকাটি করছিলাম? যেহেতু ভাগ আকারে ছিল সেজন্য কাটাকাটি করছিলাম। এটা কি ভাগ আকারে আছে? তাহলে কিন্তু কাটাকাটি করা যাবে না। বুঝার বিষয়টা? তাহলে এটা এদিকে নিয়ে মিডল টার্ম যেভাবে করি আমরা, তাহলে কি হচ্ছে x স্কয়ার, এটা এদিকে আসলে -6x = কি হবে 0। বাঁ দিকে কি লিখবো? x কমন, তাহলে x - 6 = কি 0। তাহলে কি লিখবো? হয় দিয়ে x = 0 এই পাশে, অথবা দেখি লিখবো x - 6 = কি 0। বাঁ দিয়ে লিখবো x = কত? 6। তাহলে দুটো বীজ পেয়ে গেলাম। দেখ, শুনেছ না, দুটো ফাঁকা আছে না? হ্যাঁ। তাহলে প্রথম ফাঁকাটা হবে 0, পরের ফাঁকাটাতে কত হবে? 6। মানে অ্যানসার হচ্ছে এটা হচ্ছে 0 ও 6। এবার আমরা করব 11 অঙ্ক। প্রথম কোশ্চেন কি দেওয়া আছে? x স্কয়ার প্লাস ax প্লাস 3 সমীকরণের একটি বীজ 1 হলে a এর মান কত হবে? খুব সহজ কোশ্চেন। যদি বলে a এর মান, k এর মান, এই টাইপের যদি অঙ্ক বলে, করছিলাম না এরকম অঙ্ক, কিরকম করতে হয় বল দেখি, একটু মনে আছে না দেখি? হ্যাঁ, বীজ মানে x এর মান, বীজ মানে কি x এর মান, সেই মানটা x এর জায়গায় কি করব, সেই মানটা কি করে আমরা বসাবো, তাহলে কিন্তু অঙ্কটা আমাদের হয়ে যাবে। তাহলে কোশ্চেন একটু কি আগে কি আছে? কত? 11 1 নাম্বার কি আছে? x স্কয়ার প্লাস ax প্লাস 3 = 0। এটাকে কি দেব? 1 নং নাম দেব। কি নাম দেব? 1 নং। কি লিখবো আমরা বল দেখি কথাটা? 1 নং সমীকরণের বাম গুড। পক্ষে 1 নং সমীকরণে x = কত? x = কত আছে রে? x = 1 বসিয়ে পাই। x = 1 বসিয়ে পাই। যেখানে x আছে সেখানে কি বসাবো? তাহলে 1 বসাবো। ভালো করে বুঝিস রে? হ্যাঁ, তাহলে এখানে x আছে 1 বসাচ্ছি, 1 এর স্কয়ার প্লাস a * 1 প্লাস 3 = কত? 0। বাঁ দিকে 1 এর স্কয়ার মানে 1 হয়, আর a এর সঙ্গে 1 গুণ করলে কত? a হয়, প্লাস 3 = কি 0। তারপর হচ্ছে a এখানে হচ্ছে a প্লাস 3 আর 1 যোগ করে 4 হচ্ছে কত? 0। বাদ দিলে লিখবো a = কত? -4 হবে এটা। তাহলে এর মান কত বের হলো আমাদের? এর মান -4। তাহলে সুতরাং দেখি লিখে দেব এর মান কত বের হলো? -4। সেম টু সেম হচ্ছে আমাদের 2 নাম্বারটা করতে। কি দেওয়া আছে? x স্কয়ার -2 + bx * x + 6 0 সমীকরণ একটি বীজ 2 হলে অপর বীজটি কত হবে? দেখ, অপর বীজ যখন বলবে তখন কিন্তু যদি এই অঙ্কটা 2 + b করে দিয়েছে, মানে b এর যেটা মান সেটা কিন্তু অপর বীজ বের হয়ে যাবে। কিন্তু যদি এরকম আকারে না থাকতো, গুণ আকারে থাকতো, তাহলে কিন্তু b এর মানটা কিন্তু অপর বীজ হবে না, সেটাকে আবার তোকে মিডল টার্ম করতে হবে। যদি এখানে প্লাস আকারে দেওয়া আছে, b এর মানটা বেরোলে কিন্তু অপর বীজটা হয়ে যাবে। তাহলে পরের কোশ্চেনটা আমরা লিখি। এটা একদম এবার 2 নাম্বার। কি আছে? x স্কয়ার মাইনাস 2 + b ইনটু x প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে কত? 0। এটা আগের মতই কি দিব? 1 নং নাম দেব। ঠিক আছে? সেম অঙ্ক কিন্তু একদম আগের মতো যেভাবে করতে হয় আমাদের, একদম সেম টু সেম সেভাবেই করতে হবে। হ্যাঁ, দিলাম। এবার গেলে 1 নং সমীকরণে x = এবার কত লিখব বল? কত লিখব? x = এবার এর আগেটাতে 1 ছিল বলে 1 লিখছিল, এবার কত আছে? 2 আছে, সেজন্য কত লিখব এখানে? 2 লিখব। 2 লিখলে বসাই মানটা। তাহলে x এর জায়গায় কত বসে? 2 এর স্কয়ার মাইনাস 2 + b ইনটু 2 + 6 = 0। 2 এর স্কয়ার করলে কত? 4। 2 দিয়ে গুণ করে দিন, মাইনাস কত হবে? 4। মাইনাস প্লাসে মাইনাস, 2 এর সঙ্গে b গুণ করলে হচ্ছে 2b প্লাস কত? 6 = 0। এই 4 আর 4 কি হবে? কাটবে। কি পড়ে? -2b। এখানে তো x বল বল। 2 + b এর x ছিল 2 লিখছি তো। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে হচ্ছে কত? 6 = 0। এবার আমি যদি b এর মানটা বের করলে অপর বীজ বের হয়ে যাবে এই অঙ্কের ক্ষেত্রে, বা এই কোশ্চেনে থাকতো b এর মান কত, সেই ক্ষেত্রে তো কোনো সমস্যাই ছিল না। হ্যাঁ,
তাহলে মাইনাস 2b এটা দিয়ে প্লাস হতে গেলে কি হবে মাইনাস 6, এই মাইনাস মাইনাস কি হবে কাটবে, বাদে কি লিখবো b ইকুয়াল টু কত হবে 6/2, 2 দিয়ে কাটবো 2 3 এ 6, তাহলে b এর মান কত হচ্ছে 3। এখানে যদি কোশ্চেনে থাকতো b এর মান কত, তাহলে 3, যেহেতু অপর বীজ বলছে অপর বীজটা 3, মানে এখানে এই যে আছে কিনা এখানে 3 আর 2 যোগ করলে কত 5, আর 3 দুগুণা গুণ করলে কত 6, মিলে গেছে। ওই জন্য আর কিন্তু আমি করছি না, যদি না হতো তাহলে কিন্তু এক্সট্রা করে খাটনি করতে হতো। বুঝলে বিষয়টা? ভাববি এই বিষয়টা কিন্তু ভাবিস না যে আছে এটা অপর বীজ আছে এইটা করে দিলে হয়ে যাবে, b এর মানটা করে দিলে হয় না, কিন্তু এর পরে যে 3 নাম্বার অঙ্কটা সেটাই কিন্তু উদ্ভব, যে দেখ সমীকরণ দেওয়া আছে একটি বীজ 2 হলো অপর বীজ কত, ওই অঙ্কটাতে কিন্তু ওই অঙ্কটা ডবল খাটনি করতে হবে। এটা যেটা মান দেওয়া আছে কে এর মান সেটা বের করে আবার ওখানে বসাতে হবে, বসার পরে মিডল টার্ম করতে হবে, তারপরে হবে কিন্তু অঙ্কটা। হ্যাঁ, এবার আমরা 3 নাম্বার করব, এটা হচ্ছে সবার 3 নাম্বার। এবার 3 নাম্বার কোশ্চেন কি আছে, 2x স্কয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0 দেওয়া আছে। এটাকে কত নং নাম দেব, 1 নং। কি বীজের মান কত দেওয়া আছে বল, এটারও 2 আছে, তাহলে 1 নং সমীকরণে আমি সাইকেল রে সমীকরণে x ইকুয়াল টু 2 বসিয়ে পাই, লিখলাম, দেখি দেব, দেখবে যেখানে যেখানে x আছে সেখানে 2 দিব, তাহলে 2 গুণ 2 এর স্কয়ার যোগ k গুণ 2 প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে কত দেখ আগে বুঝিস, 2 এর স্কয়ার কত 4, 4 দুগুণ কত রে 8, প্লাস এখানে হচ্ছে 2k প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে কত হচ্ছে যোগ করে 2k প্লাস 8 আর 4 যোগ করলে কত হবে 12 ইকুয়াল টু 0, তারপর হচ্ছে 2k, এটা ওদিকে নিয়ে যদি k এর মান বের করব -12, তাহলে k ইকুয়াল টু কত হয় -12/2, 2 6 12, তাহলে k এর মান কত বেরোলো -6। এই যে মাইনাস k এর মানটা -6 বেরোলো, অনেকে কিন্তু ভুল করে বলে দেয় যে অপর বীজটা হচ্ছে -6, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার এই মানটা তো এখানে বসাতে হবে, মিডল টার্ম করতে হবে, তারপরে একটা 2 বেরোবে, অপরটা যেটা হবে সেটা কিন্তু অ্যানসার, একটা কিন্তু 2 বেরোবেই, তাহলে অঙ্কটা ভুল আছে। হ্যাঁ, একটা কিন্তু 2 বেরোবেই। হ্যাঁ, তাহলে এবার কি করব, যে 1 নং সমীকরণে k ইকুয়াল টু -6 বসিয়ে পাই, k ইকুয়াল টু কত -6 বসিয়ে পাই। তাহলে কি, তাহলে যেখানে যেখানে k মানে যেখানে k আছে সেখানে কত -6 বসাবো, তাহলে 2x স্কয়ার প্লাস k এর জায়গায় তো -6 ইনটু x প্লাস 4 ইকুয়াল টু 0, বাদে কি লিখবো 2x স্কয়ার প্লাস মাইনাস -6x, তারপর হচ্ছে প্লাস 4 ইকুয়াল টু 0। দেখ এইভাবে মিডল টার্ম করা যায়, বা 2 কমন নিয়ে মিডল টার্ম করা যায় না, তাহলে 2টা কমন নিয়ে নি, 2 যদি কমন নিস তাহলে কত হচ্ছে x স্কয়ার মানে 2 দিয়ে 6 কে ভাগ দিলে হচ্ছে 3x প্লাস 2 দিয়ে 4 কে ভাগ দিলে 2 ইকুয়াল টু কত হচ্ছে 0, তাহলে 2টাকে দিয়ে পাঠালাম, ওর গল্প শেষ হলো ওইদিকে, তাহলে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, কত হবে মিডল টার্মটা বল রে, কত হবে, যোগ করে মিলাতে হবে, তাহলে কত হবে 2 যোগ 1 মানে 2 একে 2, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 হয়, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়, প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে কত হবে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 এর সঙ্গে x গুণ করলে হচ্ছে x প্লাস 2 ইকুয়াল টু 0, কত কমন নিব কোথায় রে, ও সরি এখানে মাইনাস, তাহলে এখানেও মাইনাস, এগুলা তাহলে কি হবে মাইনাস। হ্যাঁ, তাহলে x স্কয়ার মাইনাস কত কমন নেই হবে, এবার x যদি কমন নেই তাহলে হচ্ছে কত x 2, এখান থেকে 1 কমন, এটা হবে x 2 ইকুয়াল টু কি হবে 0, তাহলে x 2 কমন, এখানে থাকছে x 1 পরে থাকছে, আচ্ছা দিয়ে বলছি, বাদে কি লিখবো x 2 কমন থাকছে কত x 1 ইকুয়াল টু 0, তারপর হয় দিব, হয় দেখি লিখবো x 2 ইকুয়াল টু 0, বাদে লিখবো x ইকুয়াল টু কত 2, এই পাশে অথবা দিয়ে লিখবো x 1 ইকুয়াল টু 0, বাদে লিখবো x ইকুয়াল টু কত 1। কি বুঝতে পারলে না রে? তাহলে এবার দেখ একটা বীজ 2 ছিল, দেখবে ভালো করে দেখ, একটা বীজ 2 ছিল 2 বের হয়েছে, তাহলে অপর বীজটা কত হবে 1, তাহলে সুতরাং কি লিখব, সুতরাং অপর বীজটি 1, সুতরাং অপর বীজটি কত 1 হবে। কি বুঝা গেল? কিন্তু এই অঙ্কটা কিন্তু এখান থেকে করে ছাড়া দিবি না, তাহলে দেখে তো ভুলে যাবি। হ্যাঁ বল, কোনটা বুঝতে পারলি না? দেখ অ্যানসার কটা বেরোলো, দুটো বেরোলো কিনা, কোশ্চেনে দেখ দোয়াই আছে, একটা বীজ 2 দোয়াই আছে, তাহলে অপর বীজটা কত বেরোলো, এটা তো বলে দিয়েছে কোশ্চেন, অপরটা তাহলে কত বেরোলো 1 বেরোলো, তো অপর বীজটা কত হবে 1 হবে। এটা তো বুঝার মতো কিছু না, এটা তো মিডল টার্ম করছি আমি। হ্যাঁ, মিডল টার্ম তো তোরা জানিসই। তাহলে নেক্সট কোশ্চেন,
4 নম্বর কোশ্চেনটা বলছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 হলে সমীকরণটি লিখি। আচ্ছা বলতো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? বলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? মনে কর আমি তোদের 10 এর ভিতর পরীক্ষা নিলাম, কেউ পেয়েছে 7 পেয়েছে, তাহলে আমি এক জায়গায় লিখলাম 10/7 আর একটা লিখলাম মনে করে যে 7/10, কোনটা ঠিক লিখলাম হিসাব অনুযায়ী? কোনটা ঠিক? এটা ঠিক না? মানে এটা মানে হচ্ছে 10 এর ভিতর পরীক্ষা হয়েছে 7 পেয়েছি, আর এটা মানে কি 7 এর ভিতর পরীক্ষা হয়েছে 10 পেয়েছি, এটা কি সম্ভব? তাহলে প্রকৃত মানে যেটা আর কি ঠিকঠাক আর কি ঠিক, মানে উল্টা হিসাব না। তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তার মানে ওর হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, এটা হর, এটা হচ্ছে কি লব। হরটা হবে কি বড়, লবটা কি হবে ছোট। এরপর একটা ভগ্নাংশ বলছে, তার বলছে অনন্য। তাহলে এখানে যদি আমরা একচল বিশিষ্ট সমীকরণ, আমি যদি একটা প্রকৃত ভগ্নাংশ ধরলাম সাপোজ ধর x, তাহলে এর অনন্য কত হবে? আমি যদি একটা x ধরেই ভগ্না x ধরলাম, তাহলে এর অনন্য কত হবে? 1/x। তাহলে ওর x এর নিচে কিছু না 1 আছে, মানে একটা বড় x এর মানটা ধরলাম ছোট, ভাবলাম আমি ছোট x এর মানটাই ওই 0.2 0.1 এরকম কিছু একটা আছে, বুঝতে পারলে কি না? তাহলে আমি কি ধরে নিলাম, কি ধরে করে ধরে একটি ভগ্নাংশ x ধরে প্রকৃত ভগ্নাংশটি কত x এবং এর অনন্য হচ্ছে 1/, ধরে 4 নাম্বার, হ্যাঁ ধরে প্রকৃত ভগ্নাংশটি x এবং এর অনন্য আকার আছে, অনন্য হচ্ছে কত a 1/x। তাহলে প্রশ্ন অনুসারে প্র দিলাম কত হবে? অন্তর বলছে x - 1/x, এর অন্তরটা কত দেওয়া আছে? 9/20। বাস হয়ে গেল এটা। না আর কিছু করতে হবে এই আকারে লিখলেই হয়ে যাবে। হ্যাঁ আর যদি করতে চাস তো করতে পারিস, সমীকরণটা বের করতে বলছে, যেহেতু শর্ট কোশ্চেন তো আমি আর কিছু এক্সট্রা খাটনি করছি না, তো সমাধান না আমি করছি না, ঠিক আছে বুঝা গেছে? আচ্ছা তারপরে কোশ্চেন কি বলছে 5 নাম্বার, ax² + bx + 35 = 0 সমীকরণের বীজদ্বয় -5 আর একটা কথা আছে -7 হলে a আর b এর মান কত? এরকম করছিলাম আমরা, কত ছিল ওই দিককার 3 নাম্বার অঙ্ক ছিল না, 11 পেজের 3 নাম্বার অঙ্কটা ছিল না, সেম টু সেম অঙ্ক। তা আমি একটু করে বুঝাই দেব, তোরা নিজে নিজে অঙ্কটা করবি, মনে করে যেটা প্র্যাকটিস দিলাম তোদের এখানে, ঠিক আছে? নিজে নিজে ওইভাবে আমরা করব, আমিও করছি তোরাও কর। যে বুঝবি না সে দেখে নিবি না, তারপরে যদি বুঝতে না পারিস আমাকে জিজ্ঞাসা করবি। অঙ্কটা একটু বড় হবে জানিস সেই। তো 11 হচ্ছে 5 নাম্বার, সমীকরণটা কি দেওয়া আছে? ax² + bx + 35 = 0, এটাকে 1 নং নাম দিলাম। হ্যাঁ তাই কি লিখবো? 1 নং সমীকরণে x = কত? -5 বসিয়ে পাই, বসাই x যেখানে আছে সেখানে কত বসাবো? -5। তাহলে a * কত হবে? -5 এর স্কয়ার যোগ b * কত? -5 প্লাস 35 = কি হচ্ছে 0। তাহলে মাইনাস এর স্কয়ার যদি করে প্লাস হয়ে যায়, 5 এর স্কয়ার কত? 25, সাজা লিখছি 25 এ, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 5b প্লাস, আর 35 টা দিকে প্লাস আছে ওদিকে নিয়ে যাই, = কত হবে? -35। এবার দেখ এটা 5 এটা 5 সব দিয়ে 5 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 5 টাকে কমন নিন, 5 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে? 5a - b = হচ্ছে -35, 5 দিয়ে কাটি 5 7 35, বাদে কি লিখবো? 5a - b = -7, এটা আপনি কত নং নাম দিব? 2 নং। কত নং নাম দিব? 2 নং। ঠিক আছে, ওটা 1 নং ছিল, এটা 2 নং হলো। আর এবার আবার লিখবো, কি লিখবো? আবার 1 নং সমীকরণে x = -7 বসিয়ে পাই, যেখানে যেখানে x আছে সেখানে মানে এই 1 নং এখানে কিন্তু আবার বসাবো। হ্যাঁ যেখানে যেখানে কি আছে x আছে সেখানে সেখানে কি বসাবো? -7। তাহলে a * কত? -7 এর স্কয়ার যোগ b * -7 যোগ 35 = 0। বাদে কত লিখব? 7 এর স্কয়ার করলে কত? মাইনাস এর স্কয়ার করলে প্লাস হয়, 7 এর স্কয়ার 7 কত? 49। 49 এ প্লাস মাইনাসে মাইনাস 7b প্লাস, আচ্ছা এটা 35 টা ওদিকে নিয়ে যাই, মাইনাস কত হবে? 35।
এবার কমন দেখ 7 দিয়ে সবাইকে ভাগ দিয়ে, এটা কই যাবে, এটা কই যাবে, এটা কই যাবে, 7 কমন নিয়ে আগের মতোই। তাহলে কত 7 এ পড়ে থাকছে মাইনাস এখানে বি, এখানে মাইনাস 35। 7 দিয়ে যদি কাটে কত হবে, 7 5 এ 35। সাজা লিখলে কত হচ্ছে 7 এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস 5। এটাকে কত নাম দেব, 3 নং নাম। আচ্ছা এখানে জিনিসটা লক্ষ্য করে দেখ, এখানেও বি এখানেও বি মিলানোই আছে, মিলানো আছে কিনা, তাহলে গুণ করার কি দরকার আছে, ডাইরেক্ট 2 আর 3 নং সমীকরণ বসিয়ে ফেলি, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে কি লিখবো, এদিকে লিখছি। আচ্ছা এখানে ভাষাটা লিখি, 2 ও বা কেউ যদি লিখতে 2 ও 3 নং সঙ্গে 1 দিয়ে গুণ করবে, সেটাও লিখতে পারিস, তোরদের ব্যাপার। আমি ডাইরেক্ট লিখছি 2 ও 3 নং সমীকরণকে বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ কি আছে, 5a মাইনাস বি ইকুয়াল টু মাইনাস 7, আর 3 নং আছে 7a মাইনাস বি ইকুয়াল টু মাইনাস 5। পারলাম, বল রে বিটাকে আউট করার জন্য কি করতে হবে, যোগ না বিয়োগ, যোগ যোগ দেখ মাইনাস মাইনাসে কি হয়, প্লাস, প্লাসের উল্টা মাইনাস, সব ভুলে গেছিস। তাহলে মাইনাস, এখানে মাইনাস বসার কথা, মাইনাস মাইনাসে কি হবে, এটা প্লাস। এখানে মাইনাস বসার কথা, মাইনাস মাইনাসে কি হবে, প্লাস। তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা এটা কিভাবে কাটবে, এটা মাইনাস আছে কিন্তু 7টা থেকে 5টা বাদ দিলে কটা হবে, মাইনাস 2টা এ, আর এখানে 7 থেকে 5 বাদ দিলে কত হবে, মাইনাস 2। এই মাইনাস মাইনাস কি হবে, কাটবে। তাহলে a ইকুয়াল টু কত হবে, 2/2, বাদ দিয়ে গেলে 2 দিয়ে কাটি, কত হবে 1, এর মান কত হলো 1। এই মানটা আবার কোথায় বসাবো রে, 2 নং বসাতে পারিস, 3 নং বসাতে পারিস, 2 নং বসাই। তাহলে কি লিখবো, 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে কি করব, a ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে বসাই, এই যে এই জায়গা যেখানে a আছে সেখানে কি বসাবো, 1 বসাবো। তাহলে 5 * 1 মাইনাস b ইকুয়াল টু মাইনাস 7। বাদে লিখবো 5 মাইনাস b ইকুয়াল টু মাইনাস 7। যদি b এর মান বের করব, এটা ওইদিকে নিয়ে যাই, তাহলে হচ্ছে মাইনাস b ইকুয়াল টু মাইনাস 7 মাইনাস কত হবে 5। তাহলে কত হবে বল দেখি, মাইনাস b কত হবে, যোগ করতে হবে, মাইনাস কত 12, এই মাইনাস মাইনাস কাটবে, তাহলে b এর মান কত হচ্ছে 12। তারপর সুতরাং দেখি লিখবো, সুতরাং দেখি লিখবো, এর মান হচ্ছে কত 1, আর b এর মান হচ্ছে কত 12। বুঝতে পারলে? তো আজকে এখান থেকে ক্লাস, নেক্সট ক্লাস আমাদের রেড করে দিতে হবে।